অনেক খুঁজে করেও যখন চাকরি হচ্ছে না, অনেক ছটফট করেও যখন চাকরি হচ্ছে না, আসলে এই রিভিউটি, এই নাটকের রিভিউটি তাদের জন্য। দেখো, নবীন উদ্যোক্তা এই নাটকটি আসলে আমার কাছে মনে হয়েছে যে কাইন্ড অফ ইন্সপিরেশন নাটক হতে পারে। কেননা তুমি যে জিনিসটা করছো এখন, ধরো যে তোমার চাকরি নেই, কিন্তু চাকরি না থাকার পরেও তুমি টুকটাক কিছু না কিছু করছো। সো যেই জিনিসটা তুমি করছো সেখান থেকে কিন্তু তুমি একটি কাজের ব্রড একটি সোর্স কিন্তু বের করতে পারো, যে সামহাও ওই সিচুয়েশন থেকে, ওই পার্টিকুলার বিষয় থেকে কী করা যায় সে বিষয়টি নিয়ে কাজ করতে পারো। সো বেসিক্যালি আমি যে নাটকটি, নবীন উদ্যোক্তা নাটকটি রিভিউ করছি, এই নাটকে আমরা দুটি ক্যারেক্টার দেখতে পাচ্ছি। মেন ক্যারেক্টার একটা হচ্ছে ইয়শওয়ান, যার ক্যারেক্টারটা কিনা মেনলি স্ট্রং ক্যারেক্টার, এবং তার সাথে আছে সাবিলা নূর। তো দুজনের ক্যারেক্টার কম্বিনেশন কিন্তু ভালোই লেগেছে সত্যিকার অর্থে। কিন্তু যে বিষয়টি হচ্ছে যে বিষয়টি ইম্পর্টেন্ট এখন এই নাটকে দেখা যায় যে সে রাইড শেয়ার করতো, এবং অনেক চাকরি খুঁজে করে যখন চাকরি হলো না, তখন নিজেই একটা আইডিয়া বের করে, সেটা হচ্ছে যে রাইড শেয়ারের অ্যাপ সে বানাবে। এই অ্যাপ থেকে কিন্তু সে বিজনেস করতে পারবে, বা তার নিজের উদ্যোক্তা হয়ে কিছু একটা করতে পারবে, মানুষকে কিন্তু জব দিতে পারবে। সো বেসিক্যালি তোমরা যদি বর্তমান সময়েও দেখো যে আমাদের দেশের বর্তমানে যে কিনা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, সেও কিন্তু সেম কথাই বলছে যে তুমি উদ্যোক্তা হও, এবং তুমি কখনোই চিন্তা করো না চাকরির জন্য, তুমি চিন্তা করো কীভাবে মানুষকে চাকরি দেওয়া যায়। সো আমার কাছে এই নাটকের বিষয়টি ভালো লেগেছে, যে নবীন উদ্যোক্তা। সো তুমি এখন যে কাজেই আছো, যে ধরো যে কথার কথা তুমি টিউশনি করছো বা স্টুডেন্ট পড়াচ্ছো, এই সেক্টরে তুমি কি করতে পারো, এইভাবে চিন্তা করো যে তুমি কিভাবে তোমার বিজনেস গ্রো করতে পারো অ্যাকর্ডিং টু ইউর সিচুয়েশন। সো এই নাটকে মানে ছোটো পরিসরে আসলে প্রেমের বা ছোটোখাটো একটু প্রেমের বিষয় দেখেছে, আমার কাছে ভালোই লেগেছে। ওভারঅল এটি একটি ইন্সপিরেশনাল নাটক বলা যেতে পারে। আমি 6.5 দেবো বা 7 দেবো, এই নাটকটিকে 7 দেবো আউট অফ 10-এর মধ্যে, যেহেতু এর থেকে আমাদের কিছু শেখার ব্যাপার আছে। সো বন্ধুরা, তুমি নাটকটি দেখতে পারো, ওয়ান টাইম ওয়াচ। বা যে বিষয়টি ইম্পর্টেন্ট সেটি হচ্ছে যে উদ্যোক্তা হও, চাকরি না করে উদ্যোক্তা হলে তোমার জীবনকে সুন্দর করতে পারবে, এবং আরও 8-10টা মানুষের জীবনকে সুন্দর করতে পারবে। থ্যাংক ইউ সো মাচ।